নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সুজির লাড্ডু। খুবই সিম্পল, খুবই সহজ। কেউ যদি কোনো দিন বানাননি, ও একবার এই ভিডিওটা দেখার পরে সুন্দরভাবে বানাতে পারবেন এই লাড্ডুটা। খুবই সহজ, একদম ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে বানাতে পারবেন। আর বেশি একদম সময়ও লাগবে না। দেখুন, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে ঘিটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে ঘিটা গলে গেলে ভালো করে গরম হয়ে গেছে ঘি গরম হওয়ার পর এখানে আমি কাজু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাজুটা দিয়ে হালকা করে ভেজে নেব একটু। আমি গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, এভাবে কমিয়ে আমি কাজুটা ভেজে নিচ্ছি। কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এতে কিশমিশ দিয়ে নেব। কিশমিশ একটু পরে দিচ্ছি, কিশমিশের জ্বলে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য এভাবে কিশমিশ আর কাজু একসঙ্গে ঘিতে ভেজে নিলে ড্রাই ফ্রুটসগুলি খেতে দারুণ লাগবে। এভাবে আমি তুলে নিলাম। ওই ঘিতে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। ওইভাবে আমি সুজিটা ভালো করে, একটু সময় লাগবে, একটু সময় দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। সুজি থেকে একটা সুগন্ধ বেরোবে, সুন্দরভাবে ভাজা গন্ধ বেরোবে যখন সুন্দরভাবে, তখন আমি সুজিটা এইভাবে নেড়ে চেড়ে নাড়তে থাকবে, ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, বাড়ালে সুজিটা লাল হয়ে যাবে। এদিকে দেখুন, এভাবে সুজিটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইতেই আমি 1 বাটি নারকেল কুড়ো দিয়েছি। 1 বাটি নারকেল কুড়ো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। 1 মিনিটের জন্য ভেজে নেব, একটু শুকনো করে নেব। হালকা ভেজে নিয়ে ওটাতে আমি 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 বাটি চিনি দিতে পারেন, চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এভাবে দিয়ে নাড়াচাড়া করতে গেলে গ্যাসের ফ্লেমটা এখনও আমার কমানোই আছে, কমিয়ে করতে হবে, বাড়িয়ে দিলে ওটা লাল হয়ে যাবে। সেই জন্য এবার কমিয়ে এভাবে হালকা ভেজে নিলে চিনিটা গলে যাবে। এভাবে ভাজতে ভাজতে দেখুন চিনিটা কী সুন্দর গলে গেছে, চিনি আর নারকেল কী সুন্দর মিলে গেছে। এরপরে এতে আমি বাকি যেগুলি দেখুন, গুঁড়ো দুধ, পাউডার দুধ 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সুজিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আর অন্য বাদাম এগুলি দিতে পারেন ভেজে। এভাবে দেখুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে কড়াইতে গরম আছে, ওই কড়াইতে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে একটা প্লেটে নামিয়ে ওই সুজি গরমই একটু হালকা ঠান্ডা হয়েছে, তখনই গরম থাকতেই একটা করে লাড্ডুগুলি বানিয়ে নিতে হবে। ঠান্ডা হলে একটু হবে না, ঠান্ডা হওয়ার আগেই এটা এক করে দেখুন, একটু একদম ঝটপট হয়ে গেছে। খেতেও দারুণ, খুবই কম সময়ে, খুবই কম জিনিসে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন কি সুন্দর, বানাতেও খুব ইজি, যে কখনো বানানো সেও বানাতে পারবেন। দেখুন একটু 10-15 মিনিট পর লাড্ডুগুলি কী সুন্দর শক্ত হয়ে গেছে। এক লাড্ডু দেখুন, একটা লাড্ডু ড্রাই ফ্রুটস যত দেবেন আরও বেশি ভালো লাগবে খেতে। এভাবে একটা ধন্যবাদ সবাইকে।